নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই যে আপডেটটা দিতে চলেছি হেক্টর উইস্টেকে নিয়ে। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হেক্টর উইস্টে আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে, তিনি খুব সম্ভবত খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতা আসতে চলেছেন। সেই অনুযায়ী কিন্তু কালকে হেক্টর উইস্টেকে নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল কিন্তু ইস্ট বেঙ্গল, এবং আমরা পরের মরশুম থেকে কিন্তু হেক্টর উইস্টেকে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখবো, সেটা কিন্তু আমরা বলতেই পারি। এবং ডার্বিতে কিন্তু মোহনবাগানের সঙ্গে যে হেক্টর উইস্টের একটা আলাদা একটি প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটা আমরা বলতেই পারি। তো হেক্টর উইস্টে কে নিয়ে এতটাই আপডেট দেওয়া ছিল। এবং নেক্সট আপডেটটি হলো মোহনবাগানের নতুন জার্সি নিয়ে। আমি যেমনটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, মোহনবাগান জার্সিতে অল্প কিছু পরিবর্তন করা হয়েছে। সেই অনুযায়ী আজকের ভিডিওতে তোমাদেরকে জার্সিটি দেখাচ্ছি। দেখো, আগের জার্সির তুলনায় এই জার্সিটি কিন্তু অনেকটাই খুবই সুন্দর দেখাচ্ছে। চোখের না লাগলেও অল্প কিছু, ভালো করে দেখলে অল্প কিছু ফ্রন্ট সাইডটা কিন্তু হালকা পরিবর্তন করা হয়েছে, অনেকটা ভালো লাগছে। আগের তুলনায় একটুকু পরিবর্তন করা হয়েছে, তোমরা লক্ষ্য করতে পারছো ভালো করে দেখলে, খুবই সুন্দর দেখাচ্ছে। এর বেশি কিন্তু পরিবর্তন করা হয়নি। আমরা আশা করতে পারি পরের সিজনে অর্থাৎ তোমার 26-25 সালে কিন্তু নতুন জার্সি লঞ্চ করতে পারে মোহনবাগান। তো জার্সির আপডেট নিয়ে এতটাই। এবং লাস্ট আপডেটটা হলো অ্যালবার্টো রড্রিগেজ এবং গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। অনেকের মনে প্রশ্ন থাকবে এরা কেন এলো না। তবে এদের বিষয়ে আমি তোমাদেরকে বলি, এরা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন এবং খুব সম্ভবত খুব তাড়াতাড়ি কিন্তু এদের ভিসার সমস্যাটা মিটে যাবে। সেই ভিসা পেলেই কিন্তু এরা দুজন কলকাতায় চলে আসবেন, এটা আমরা বলতে পারি। এবং আমি এদের আসার খবর কিন্তু আমি জানলেই কিন্তু তোমাদেরকে ইনফর্ম করে দেব। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যাতে সবার আগে খবরটি পেয়ে যান। এবং অনেকের মনে প্রশ্ন থাকবে যে ডিমিট্রি পেট্রাটস, তো ডিমিট্রি পেট্রাটসকে নিয়ে যেমনটা বলেছিলাম তিনি সবার শেষে আসবেন। এবং এখন যে খবরটি বেরিয়ে আসছে, তিনি কিন্তু 8 তারিখের আগেও আসতে পারেন, এমনটাই খবর বেরিয়ে আসছে। এবং খুব শীঘ্রই অ্যালবার্টো রড্রিগেজ, গ্রেগ স্টুয়ার্ট এবং ডিমিট্রিয়াস পেট্রাটস কিন্তু মোহনবাগান প্র্যাকটিসের সঙ্গে যুক্ত হতে চলেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।